কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে বেড়েছে গাছ আলুর চাষ। একসময় গ্রামের বাড়ির আঙ্গিনায় গাছে চাষ হতো এই আলু। এবার সবজি জমিতে চাষ করে ভালো ফলনসহ বেশি দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। জেলার 13টি উপজেলায় এই আলুর চাষ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাছ আলু, যা মেটে আলু, পেস্তা আলু বা মাচা আলু নামেও পরিচিত। বৈজ্ঞানিক নাম ডায়োস্কোরিয়া আলাটা। আলাটা ল্যাতিন শব্দ আলাটাস থেকে এসেছে, যার অর্থ ডানাযুক্ত বা পক্ষযুক্ত। এটি মাটির নিচে কন্দ আকারে হয় এবং এর পুষ্টিগুণ অনেক। আলুর গাছগুলো দেখতে অনেকটা পান পাতার মতো, তাই গ্রামের চাষিরা একে পান আলুও বলেন। গাছের ওপরের আলু তোলা শেষ হলে মাটির নিচেও পাওয়া যায় বড় বড় আলু। গেল 5 বছর ধরে এমন দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কৃষি জমিতে। এপ্রিল মাসে রোপণ করে আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এ আলুর ফলন পাওয়া যায়। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে ও অল্প পরিশ্রমে লাভজনক হওয়ায় গাছ আলু পাকুন্দিয়ার চাষিদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই দিন দিন জেলার বিভিন্ন উপজেলার চাষিরা ঝুঁকছেন এই আলু চাষে। গাছ আলু করতে খরচ অনেক কম। 30% জমির মধ্যে আমার 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়েছে, আর 1 লক্ষ টাকা আমার বিক্রি হবে। প্রায় 4-5 বছর যাবত চাষ করতেছি। এই আলু অনেক লাভবান। এই আলুতে ভালো ফলন হয়। আমাদের দেখা দেখি অন্যান্যরা অনেকে চাষ করতেছে। এটা এখন আমরা গাছেও করি না, এখন জমিনেও করি। জমিনে করলে এটা ভালো ফলনও পাই, ভালো দামও পাই। কৃষি বিভাগ জানায়, মাচায় কুমড়া, চিচিঙ্গা ও ঝিঙ্গার মতো অন্যান্য সবজির সাথে সাথী ফসল হিসেবে ফলানো যায় এই আলু। এপ্রিলে রোপণ করে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ফলন আসে। এবছর 402 হেক্টর জমিতে গাছ আলুর আবাদ হয়েছে। এই গাছ আলু বর্ষাকালে চাষ করা যায়। এতে রোগ এবং পোকামাকড় আক্রমণ খুবই কম হয়, যার জন্য এটির উৎপাদন খরচ খুবই কম। চলতি মৌসুমে পাকুন্দিয়া উপজেলার 402 হেক্টর জমিতে চাষ হওয়া গাছ আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। বাণিজ্যিকভাবে চাষ হওয়ায় ভবিষ্যতে সবজির ঘাটতি মেটাতে পারে এই গাছ আলু। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।